আমার ব্লাডের ভিতরে আওয়ামী লীগের ব্লাড। আমি আগেও বলেছি, অসংখ্যবার বলেছি, কারণ সিদ্দিকুর রহমান সত্যিকার অর্থেই আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের মানুষ আমি। এবং আমি বারবারই বলেছি আমি নৌকার মানুষ, এবং যেনতেন নৌকার মানুষ নয়, ঘুণ টানা নৌকার মানুষ। যারা ঘুণ টেনে টেনে নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, তারা কখনোই অন্য চিন্তা মাথায় আনে না। একটা মাত্র কারণেই আনে না, তারা চিন্তা করে আমি সবচাইতে বেশি জনপ্রিয় নয়, আমরা সবচাইতে জনপ্রিয়। এতদিন কি করেছি, আমলনামা এই গত 5 বছর, 10 বছর, 15 বছর বা আমার রাজনৈতিক জীবনের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো উঠে আসবে। আমার সামাজিক যে কর্মকাণ্ড, সেই জায়গাগুলোকে এখন পরীক্ষা করার সময় এসেছে, এবং আমলনামাটা খুলবে তারা দেখবে যে আসলে আমার সামাজিক কর্মকাণ্ড বা আমার রাজনৈতিক কর্মকাণ্ড বা আমার ব্যক্তিগত কর্মকাণ্ড সব কিছু মিলিয়েই কিন্তু একটা মানুষকে একটি এলাকার জন্য দল নমিনেশনের প্রত্যাশী হওয়ার পরে দল তাকে সিলেক্ট করবে। আমি মনে করি যে সিদ্দিকুর রহমান সেই পথেই হাঁটছে অনেক দিন ধরে, আপনারা জানেন, এবং সেই পথে হাঁটছে বলেই আমি ঢাকা 17 আসন থেকে বিশেষ করে আমি মনোনয়ন প্রত্যাশী হলাম। বড় ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যদি 17 আসন থেকে মনোনয়ন না পান, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসাবে ইলেকশন করার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নটা আসলে কঠিন প্রশ্ন, যে যদি আমি ঢাকা 17 আসন থেকে নমিনেশন না পাই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, তাহলে আমি কি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হব কিনা, এই প্রশ্নটাই তো। আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু সবসময় বলি আমিতে বিশ্বাসী নই, আমি আমরাতে বিশ্বাসী। আমরা দ্যাট মিন্স আমি ঢাকা 17 আসন বা টাঙ্গাইল 1, মধুপুর, ধনবাড়ি, এই 2 জায়গা থেকে চিন্তা করি যে মানুষগুলো সিদ্ধান্ত নেবে আসলে আমরা কি করব। তবে আমি বলি, যেহেতু দলীয় নমিনেশনের প্রত্যাশী হই যখন একটা মানুষ, তখন বুঝতে হবে যে কতটা ভালোবাসে মানুষ দলটাকে। আমার ব্লাডের ভিতরে আওয়ামী লীগের ব্লাড। আমি আগেও বলেছি, অসংখ্যবার বলেছি, যে আমি দলীয় নমিনেশন প্রত্যাশী হওয়ার পর যতদিন পর্যন্ত দল তাকে সিলেক্ট না করবে, যতদিন পর্যন্ত তাকে মনোনীত না করবে, সেই জন্য যে আমি অন্য দলে চলে যাব বা অন্য দল থেকে নির্বাচন করব বা স্বতন্ত্র নির্বাচন করব, সেগুলো মাথায় কখনো আসে না এবং আসার কথা না। একটা মাত্র কারণেই, কারণ সিদ্দিকুর রহমান সত্যিকার অর্থেই আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের মানুষ আমি। এবং আমি বারবারই বলেছি আমি নৌকার মানুষ, এবং যেনতেন নৌকার মানুষ নয়, ঘুণ টানা নৌকার মানুষ। যারা ঘুণ টেনে টেনে নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, তারা কখনোই অন্য চিন্তা মাথায় আনে না। একটা মাত্র কারণেই আনে না, তারা চিন্তা করে আমি সবচাইতে বেশি জনপ্রিয় নয়, আমরা সবচাইতে জনপ্রিয়। তাহলে মনে হবে আমি সিদ্দিকুর রহমান যদি আজকে আমার দল নমিনেশন না দিলে আমি অন্য কোনো দল থেকে যাই, তাহলে বোধহয় আমরা শব্দটা বোধহয় আমি এতটা ভালোবাসি না, আমি বোধহয় ভালোবাসি। আমি মনে করি আমিতে সুখ নেই, আমরাতে সুখ আছে, আমি আমরা নিয়েই থাকতে চাই। অবশ্যই গতবার দ্যাট মিন্স ঢাকা 17 আসনের যে উপনির্বাচন ছিল, সেটি তো একটা স্বল্প সময়ের জন্য একটা নির্বাচন, সেটার যে চ্যালেঞ্জ, আর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জটা শতগুণে বৃদ্ধি। একটা মাত্র কারণেই, কারণ আপনাকে বুঝতে হবে যে আমি যদি একটা উপমা দিই, তাহলে এরকম যে আপনি যদি আপনার বাড়িতে 3 জন মেহমানকে বা 2 জন মেহমানকে দাওয়াত করেন, তাহলে ওই 2 জন মেহমানের এই থালের দিকে আপনার চোখটা থাকবে যে কোনটায় কোন জায়গায় কী লাগতেছে। আর এই দাওয়াতটা যদি হয় মানুষ মারা যাওয়ার পরে, আমার টাঙ্গাইলের ল্যাঙ্গুয়েজে যেটা বলে ফয়তার দাওয়াত, তার মানে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, কোন লাইনে কোন মাংস যাবে, কোন লাইনে ভাত যাবে, সেগুলা থেকে খেয়াল রাখা থেকে শুরু করে সমস্ত কিছু। এবং আমি মনে করি যে জাতীয় নির্বাচন একজন প্রার্থীর জন্য বিশাল চ্যালেঞ্জের ব্যাপার, কারণ মানুষ কিন্তু তখন স্বাধীনভাবে তার মুক্ত সেই মতামতটা প্রকাশ করার জন্য এবং সেই মানুষটাকে মনোনীত করার জন্য বসে থাকে 5টি বছর। যে এই মানুষটা যদি আমাদের এখানের দায়িত্ব পায়, এই মানুষটা শুধু আমার এই কনস্টিটিউশনের কাজ করবে না, সারা বাংলাদেশের কাজ করবে। আমি সিদ্দিকুর রহমান, আমি শুধুমাত্র আমার কনস্টিটিউশন বা আমার আসনের জনগণের জন্য কাজ করব, সেই জন্য আমি জাতীয় সংসদে যেতে চাই না। আমি চাই সারা বাংলাদেশের মানুষের পাশে থাকতে এবং সারা বাংলাদেশের মানুষের জন্য আইন প্রণয়ন করতে। কারণ আমাদের মধ্যেই যে আপনারা দেখেছেন যে অনেকেই গিয়েছে কিন্তু আইন প্রণয়নের ধারের কাছে যায়নি, বিকজ তাদের এডুকেশন মিশন
মিশন পিশনের জায়গাটা ওরকম জায়গায় থাকে না। আমি সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে জানেন যে আমি এই পথে হাঁটছি, এবং দীর্ঘ পথ হাঁটার একটাই কারণ ব্যক্তি সিদ্দিক কখনো সে নিজের চিন্তা করে না, সারা বাংলাদেশের মানুষের চিন্তা করে, এবং এই সারা বাংলাদেশের মানুষের অধিকারের চিন্তা করে, সারা বাংলাদেশের মানুষের শান্তির চিন্তা করে, যে প্রতিটা মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, এবং কিছু মানুষকে জাতীয় সংসদে তারা পাঠাই তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য।